নমস্কার বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে এইটা আমার দ্বিতীয় ভিডিও। আমি সাধারণত এরকম টপিকে কথা বলি না, আমি সাধারণত সিনেমা নিয়েই কথা বলি, কিন্তু এখন যেরকম হচ্ছে আমার মনে হয় যে এই ব্যাপারটাকে নিয়ে কথা বলা উচিত। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আন্দোলনের যেই দিকটা, আন্দোলনের এই যে মুখটা স্বতঃপ্রণোদিতভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু ব্যক্তি সেটাকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছে আমাদের আন্দোলনের। এই যে আমরা সবাই জনগণ যে আন্দোলন করছে, এদের সবাইকার মূল বক্তব্যটা কি? এক এবং অন্যতম বক্তব্যটা কি? এক এবং অদ্বিতীয় বক্তব্যটা কি? যে দোষীর শাস্তি চাই। কিন্তু স্মার্টলি কিছু পাবলিক এটাকে কিন্তু একটা রাজনৈতিক রং দিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই ইত্যাদি ইত্যাদি দিকে পৌঁছে দিচ্ছে। কিছু পলিটিক্যাল পার্টি, আমি নাম নেব না, তারা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, দেখা যাচ্ছে যে ছাত্রদের কোনো ডাকই নয়, কারণ সেদিন গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আছে, সেদিন ছাত্ররা আর যাই হোক সেরকম কাজ কিন্তু করবে না। অন্যদিকে এই যে ব্যাপারগুলো হচ্ছে, মানে এই যে একটা ইস্যুকে হাতিয়ার করে কিছু মানুষ তাদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারটা কিন্তু হতে দেওয়া যাবে না। আমরা এখন সবাই খুবই আবেগী হয়ে পড়েছি, আমরা হয়তো এখন মাথা দিয়ে কাজ করছি না, এখন হয়তো হৃদয় দিয়েই কাজ করছি। আমার মনে হয় যে সেই কাজটা করাই জরুরি। কিন্তু যদি আমাদের মূল মোটোটা, যদি আমাদের মূল যে লক্ষ্য সেটা যদি নড়ে যায়, তাহলে কি সেটা ঠিক? দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু চাই যে দোষীর শাস্তি হোক, সেটা যেই হোক না কেন। কিন্তু এভাবে যদি আমরা আন্দোলনের মুখ ঘুরিয়ে দিই, আমার মনে হয় না যে দোষীর শাস্তি হবে। অন্যদিকে যদি দেখি আমরা, তাহলে সুপ্রিম কোর্ট এখন এই যে কেসটাকে হ্যান্ডেল করছে এবং তারা তাদের ভার্ডিক্ট কিছু দিয়েছেন, এবং ওখান থেকে কেন্দ্র থেকে জামানো পাঠানো হচ্ছে, যাতে আস্তে আস্তে যে ডাক্তারদের যে আমরা সিকিউরিটি দিচ্ছি, তারা কাজে যাও, হ্যাঁ তোমরা কাজে যাও, তোমাদেরকে আমি সিকিউরিটি দিচ্ছি, এই ব্যাপারটাকে এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করা যায়। তাহলে যদি ডাক্তারেরা কাজে চলে যায়, সব কিছু যদি নর্মাল হয়ে যায়, তাহলে আন্দোলনটা হবে কি করে? কে করবে আন্দোলন? ডাক্তাররাই তো আমার মনে হয় এই আন্দোলনের ফেস। দুদিন পর সবাইকে তাদের কাজের কথা মনে পড়ে যাবে, তখন কি হবে? আন্দোলনকে যদি এভাবে থামিয়ে দেওয়া যায়, আন্দোলনের যদি স্ফুলিঙ্গ এভাবে নিভে যায়, তাহলে কিন্তু খুব বড় একটা ক্ষতি হতে চলেছে। তাহলে হয়তো এই যে ন্যায় যে আমরা পাবো, সেই বিশ্বাসটাও মানুষের উঠে যাবে, প্রশাসনের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে, এবং সেটা কিন্তু সবথেকে বড় একটা বাবেল ক্রিয়েট করবে আমাদের দৈনন্দিন জীবনে। কারণ প্রশাসন আর যাই হোক, খারাপ হোক ভালো হোক, আমরা কাউকে না কাউকে নালিশটা করতে পারি, কিন্তু যখন প্রশাসনের ওপর থেকে বিশ্বাসটাই চলে যাবে, তখন কি হবে? একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন কিন্তু আমরা এখন হয়ে আছি। তাই আমাদের সঠিক বিবেচনা করে এবার আমাদের কাজ করা উচিত, এবং কখনোই এটা ভাবা উচিত নয় যে আন্দোলন থামিয়ে দেবো। এরপরের যে বক্তব্য আমার, সেটা হচ্ছে যে আমরা আন্দোলন যে করছি, আন্দোলন কি আমরা একত্রিত হয়ে করছি? আমরা কখনো ট্রান্সদের আন্দোলন করছি, ট্রান্সরা একসাথে বেরিয়ে আন্দোলন করছে, কখনো চিত্রশিল্পীরা আন্দোলন করছে, কখনো সঙ্গীত শিল্পীরা আন্দোলন করছে, কখনো যারা ছবি আঁকেন আর্টিস্ট তারা আন্দোলন করছেন, কখনো আর্টিস্ট ফোরাম আন্দোলন করছে, কখনো ইউটিউবাররা আন্দোলন করছে, কখনো শিক্ষকরা আন্দোলন করছে। কেন আমরা সবাই কি কখনো এক হতে পারি না? এই যে ব্যাপারটা খুবই একটা খারাপ দিকে এগোচ্ছে। কেন এরকম ডাইভার্সিটি আমরা দেখব একটা আন্দোলনের জন্য, যখন সবাইকার মতামতই এক? কেন? আমি ব্যক্তিগতভাবে একদিন একটা আন্দোলন দেখলাম, যে একটা মিছিলে একজন বক্তা বলছেন যে মেয়েদের গলা কোথায়? আমরা ন্যায়টা কার জন্য চাইছি? আমরা একটা মেয়ের জন্য চাইছি, না একটা মানুষের জন্য চাইছি? এই লড়াইটা হচ্ছে মানুষের সাথে মানুষের। এই লড়াইটা কোনো কাস্তের সাথে রামের নয়, গেরুয়ার সাথে সবুজের নয়। এই যে লড়াইটা হচ্ছে মানুষের সাথে অমানুষের লড়াই। আমরা যদি আজকে প্রশ্রয় দিই, তাহলে অমানুষীর এই যে পরিমাণ, এই যে রেট, সেটা অনেক বাড়বে। তখন কি হবে এই সমাজের? আমরা যদি এইভাবেই সব সময় প্রশ্ন করতে শুরু করি, তাহলে আশা করি সরকার প্রশাসন নিশ্চয়ই কিছু না কিছু করবে, কিন্তু প্রশ্ন করা থামালে কিন্তু হবে না। আমাদেরকে এটা বুঝতে হবে
যে সরকার যে আছে, যাকে আমরা ভোট দিয়ে জিতিয়ে এনেছি, তার কাজ হচ্ছে আমাদেরকে সুরক্ষা প্রোভাইড করা, সেটা কেন্দ্র হোক, রাজ্য হোক এবং যে কোনো সরকারি হোক। মানে এখানে মানে ও ভালো এ খারাপ, এ খারাপ ও ভালো, এরকম কোনো কিছুর মানে জায়গাই নেই। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। লুজ কথাবার্তা, লুজ স্টেটমেন্ট, ভুলভাল স্টেটমেন্ট সমস্ত জায়গায় সমস্ত নেতামন্ত্রীরা দিয়ে থাকেন। তাই তাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে, এ ভালো ও খারাপ, ওকে জিতিয়ে ভুল করেছি, ওকে জিতিয়ে এনে ঠিক করেছি, এসব কিন্তু বলবেন না। সব মিলে এটাই আমার অনুরোধ ছিল যে আমাদের আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে। কেননা আমি আগেই বলেছি, আন্দোলনের শুধু সূচনা হয়, কোনো শেষ হয় না। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে আপনারা বলুন আপনাদের কী মন্তব্য, আর সাবস্ক্রাইবটা পারলে করে দিয়ে যাবেন যদি আমার কথা ভালো লেগে থাকে। বাই বাই।